বাংলাদেশ ও ভারত দুই দেশ এক ইতিহাস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের মাঝে অনেক জটিলতাও এসেছে। সম্প্রতি বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশিদের ভিসা ইস্যুতে কি বলছে বাংলাদেশ সরকার, আর এই বিষয়ে অতীত ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। ৪ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ আশা করে ঢাকায় ভারতীয় হাই কমিশন সম্পূর্ণ রূপে কার্যকর হবে এবং বাংলাদেশিদের আবার ভিসা দেওয়া শুরু করবে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের স্পষ্ট অবস্থান রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ভিসা ইস্যু নিয়ে কেন এত আলোচনা? একটু পেছনে ফিরে যাওয়া যাক। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে ভারত বাংলাদেশিদের ভিসা প্রদান কমিয়ে দেয়। এই সিদ্ধান্ত বাংলাদেশিদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, বিশেষ করে যারা চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক কারণে ভারতে যেতে চান। ইতিহাসের পাতায় ফিরে দেখলে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বেশ বড় ভূমিকা ছিল। লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও সমর্থন, সব ক্ষেত্রেই ভারত ছিল বাংলাদেশের পাশে। কিন্তু সময়ের পরিবর্তনে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। এদিকে তিস্তা নদীর জল বন্টন নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এই ইস্যুটি দুই দেশের সম্পর্কে একটি বড় অধ্যায়। তৌহিদ হোসেন বলেন, তিস্তা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি, তবে তিনি আশাবাদী দুই দেশের মধ্যে সমঝোতার স্মারক রয়েছে, যা যে কোনো প্রকল্প বাস্তবায়নে সাহায্য করবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা এবং পারিবারিক বন্ধনও রয়েছে। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক গভীর। তৌহিদ হোসেনের কথায় আশার আলো রয়েছে। তিনি বলেন, আমরা আশা করি ভারতীয় হাই কমিশন ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের ভিসা দেবে এবং তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সোনিয়া খান, খবর সংযোগ।